পদার্থের অবস্থা সম্পর্কে দ্বিতীয় ক্লাস নেব আজকে। দেখো, বয়লের সূত্রের লেখচিত্রগুলো চলছিল। আজকে পড়াবো বিভিন্ন স্থির উষ্ণতায় পিভি বনাম পি লেখচিত্র। পিভিকে আমরা ওয়াই অক্ষে রেখেছি, চাপ পিকে এক্স অক্ষে রেখেছি। তোমরা জানো বয়লের সূত্র অনুযায়ী পিভিটা ধ্রুবক, অর্থাৎ চাপের মানের বৃদ্ধির সাথে সাথে পিভি মানটা স্থির থেকেই যায়। ধরো T1 তাপমাত্রায় পিভি বনাম পি এর লেখচিত্র করছি। এই যে লেখচিত্রটা, এটা এক্স অক্ষের সমান্তরাল হয়েছে, যেখানে নতি ইকুয়াল টু 0 বলবো, কারণ এক্স অক্ষের সঙ্গে কোনো কোণ সৃষ্টি করেনি। দেখো, লম্ব টানলে বুঝতে পারছো যে লম্ব টানার সাথে সাথে পি এর মানটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু ঠিক ওই লেখচিত্রের ওই পয়েন্ট থেকে ওয়াই অক্ষ বা লম্ব টানলে দেখো একই জায়গাতে এটা মিট করে যাবে, অর্থাৎ পিভি মানটা স্থিরই রয়েছে। তার মানে কি দাঁড়ালো, পি এর মান বাড়ার সাথে সাথে পিভি মানটা কনস্ট্যান্ট থেকে যায়। তিনটে ভিন্ন তাপমাত্রা লেখচিত্র করলে যে তাপমাত্রাটা বেশি তার লেখচিত্রটা ঊর্ধ্বে থাকে, যে তাপমাত্রাটা কম সেটা লেখচিত্র নিচে থাকে। তিনটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, অর্থাৎ পিভি এর ক্ষেত্রে পি এ বাড়ার সাথে সাথে পিভি মানটা ধ্রুবক থেকে যায়। দ্বিতীয় দেখো, লগ পি বনাম লগ ভি লেখচিত্র করব। তোমরা জানো বয়লের সূত্র অনুযায়ী পিভি ইকুয়াল টু ধ্রুবক। লগ নিলে লগ পিভি ইকুয়াল টু লগকে, লগ পিভিটাকে ভাঙলে হবে লগ পি প্লাস লগ ভি ইকুয়াল টু লগকে। লগ পি ইকুয়াল টু ওই লগ ভিটাকে ডান দিকে নিয়ে গেলাম, -1 লগ ভি প্লাস লগকে হয়ে গেল। এটা 1 নম্বর সমীকরণ করলাম। এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি তোমরা পড়েছো সরলরেখায়, সরলরেখা সমীকরণের সঙ্গে তুলনা করব। ওয়াই মানে লগ পি, নতি ইকুয়াল টু -1, নতি মানে এম -1, যেটা ট্যান থিটা বলে অঙ্কে। ট্যান থিটা ইকুয়াল টু -1 মানে ট্যান 135, থিটা মানে 135, আর সি এর মানটা কত হয়েছে, লগ কে হয়েছে। এবার দেখো, লগ পি বনাম লগ ভি যদি লেখচিত্র অঙ্কন করি আমরা, যেহেতু থিটা মানটা 135 ডিগ্রি, মানে এখানে যে সরলরেখাটা তৈরি হবে সেটা এক্স অক্ষের সঙ্গে 135 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। পরবর্তী পর্যায়ে আসবো পি ভি স্কোয়ার বনাম ভি লেখচিত্র। দেখো, পি ভি ইকুয়াল টু কে তোমরা জানো বয়ল সূত্র অনুযায়ী, দুদিকে ভি দিয়ে গুণ করে দিলাম, তাহলে পি ভি স্কোয়ার ইকুয়াল টু কে ভি হলো। এটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করলে পাবো কি, ওয়াই ইকুয়াল টু পি ভি স্কোয়ার, এম ইকুয়াল টু নতি ইকুয়াল টু কে, এক্স মানে ভি মানে এক্স অক্ষে ভি রাখবো, ওয়াই অক্ষে পি ভি স্কোয়ার রাখবো, আর সি এর মান নেই, শূন্য মানেই মূলবিন্দুগামী সরলরেখা। তোমরা জানো সি এর মান শূন্য মানেই মূলবিন্দুগামী সরলরেখা, যেটা সরলরেখায় তোমরা পড়েছো, অর্থাৎ মূলবিন্দুগামী সরলরেখা হয়ে গেল। 4 নম্বর আসবো পি স্কোয়ার ভি বনাম ভি লেখচিত্র। আবার দেখো, পি ভি ইকুয়াল টু কে, উভয় দিকে পি দিয়ে গুণ করলে কি পাবো, পি স্কোয়ার ভি ইকুয়াল টু কে পি। কে পি, পি এর জায়গায় আমরা কী লিখবো, কে বাই ভি, কারণ পি ভি ইকুয়াল টু কে থেকে পি এর মানটা পেয়ে যাই আমরা। তাহলে পি স্কোয়ার ভি ইকুয়াল টু কে স্কোয়ার বাই ভি স্কোয়ার, কে স্কোয়ার বাই ভি হলো। কে স্কোয়ারটা ধ্রুবক তুলে দিলে কী দাঁড়ালো, পি স্কোয়ার ভি ভ্যারিজিয়াস 1 বাই ভি, অর্থাৎ পি স্কোয়ার ভি আর ভি এর লেখচিত্র অঙ্কন করলে দেখো পি স্কোয়ার ভি এর সাথে ভি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, আর ব্যস্তানুপাতিক সম্পর্ক হলেই কী হয়, সমপরাবৃত্তাকার সরল, সমপরাবৃত্তাকার লেখচিত্র তৈরি হয়, সমপরাবৃত্ত, যেটা তোমরা পি বনাম ভি এর লেখচিত্রে পড়েছিলে। তাহলে পি স্কোয়ার ভি সমান ব্যস্তানুপাতিক 1 বাই ভি হলো, অর্থাৎ পি স্কোয়ার ভি এর সঙ্গে ভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। মাথায় রেখো এটা, ঠিক আছে। আরেকবার বলছি, পিভি ইকুয়াল টু কে, দুই দিকে পি দিয়ে গুণ করলাম, ডান দিকে পি এ যাই কে বাই ভি বসালাম, কে স্কোয়ার তুললাম, পি স্কোয়ার ভি ব্যস্তানুপাতিক 1 বাই ভি হলো, মানে পি স্কোয়ার ভিটা ভি এর সঙ্গে ব্যস্তানুপাতিক। পি স্কোয়ার ভিকে ওয়াই অক্ষে রাখবো, ভিকে এক্স অক্ষে রাখবো, ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে সমপরাবৃত্তাকার লেখচিত্র হয়। এবার লগ পিভি বনাম লগ ভি লেখচিত্র। দেখো, পিভি ইকুয়াল টু কে, তো লগ পিভি ইকুয়াল টু লগ কে, লগ পিভি ইকুয়াল টু কী হলো, এটা সাজিয়ে নিলাম, 0 ইন্টু লগ ভি লিখে নিলাম এক্সট্রা, ঠিক আছে, মানে 0 হয় অ্যাকচুয়ালি। লগ পিভি ইকুয়াল টু 0 ইন্টু লগ ভি প্লাস লগ কে, এই সমীকরণটা এই সমীকরণের সঙ্গে সামঞ্জস্য দেখাচ্ছে, আমি এটা এক্সট্রা লিখেছি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করার জন্য। তাহলে এটা ওয়াই, এম মানে নতি মানে 0, এক্স মানে লগ ভি, আর লগ কেটা হচ্ছে ছেদিতাংশ। তাহলে লগ পি ভিকে ওয়াই অক্ষ বরাবর, লগ ভিকে এক্স অক্ষ স্থাপন করে নতি 0 মানে কী হবে, নতি 0 মানে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয়, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হলো লগ কে, মানে এই মূলবিন্দু থেকে এই ছেদিতাংশ এইটুকু মান হচ্ছে লগ এর মান, তোমরা নিশ্চয়ই সরলরেখায় পড়েছো। এবার লগ পি বনাম লগ 1 বাই ভি এর লেখচিত্র। পি ভি ইকুয়াল টু কে, পি ইকুয়াল টু কে বাই ভি, লগ নিলাম বোথ সাইডে, লগ পি ইকুয়াল টু লগ কে বাই ভি, লগের ভাগ মানেই লগে, তাছাড়া বাদ দাও লগ পি ইকুয়াল টু লগ কে বাই ভি, তো সাজালে কী হবে, লগ পি ইকুয়াল টু কে বাই ভি মানে কে ইন্টু 1 বাই ভি, এটাকে লগের সূত্রে ফেলে লগ 1 বাই ভি প্লাস লগ কে হবে। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করলাম, ওয়াই মানে লগ পি, এম মানে নতি, নতি হচ্ছে এখানে কত 1, এক্স মানে লগ 1 বাই ভি, আর সি মানে লগ কে।
তাহলে এই হলো ওয়াই, হ্যাঁ মানগুলো। ওয়াই অক্ষে লগ পি রাখবো, এক্স অক্ষে লগ 1/p রাখবো, নতিটা 1 মনে রাখবে, সিটা লগ কে। দেখো সি লগ কে মানে কি, মূলবিন্দু থেকে এতটা পর্যন্ত লগ কের মান, লগ কের মান লেখার পর নিয়ম অনুযায়ী লগ পিটাকে আমরা কী করেছি ওয়াই অক্ষে রেখেছি, লগ 1/ভিটাকে এক্স অক্ষে রেখেছি, এতটা ছেদ করে দিয়ে থিটা মানটা কত এসছে, মানে নতি হচ্ছে 1, মানে ট্যান থিটা ইকাল টু ট্যান 1, ট্যান 45, মানে থিটা ইকাল টু 45, মানে এই যে সরলরেখাটা আবার টেনে এলাম নতুন করে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সৃষ্টি করেছে। এটা বুঝতে পারো নিশ্চয়ই, কেন গ্রাফটা উপর দিক হলো, ছেদিতাংশ আছে বলেই মূলবিন্দু থেকে এতটা মধ্যে ছেদ করে নিয়ে তারপর গ্রাফটা টানলাম। চাপের সাথে ঘনত্বের সম্পর্ক দেখো, পিভি ইকাল টু কে, ভি মানে হচ্ছে আয়তন মানে ভর বাই ঘনত্ব, তাহলে পি ইন্টু এম বাই ডি ইকাল টু কে, সাজিয়ে নিলে পি বাই ডি ইকাল টু কে বাই এম, কে বাই এমটা ধ্রুবক, তাহলে পি ইকাল টু ধ্রুবক ইন্টু ডি, ধ্রুবক তুলে হবে পি ভ্যারিজাস ডি, অর্থাৎ চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক। পি এর জায়গায় পি ওয়ান লিখলে ডি এর জায়গায় ডি ওয়ান হবে, পি এর জায়গায় পি টু লিখলে ডি এর জায়গায় ডি টু হবে, তাহলে পি ওয়ান ভ্যারিজাস ডি ওয়ান, পি টু ভ্যারিজাস ডি টু, আমরা ভাগ করলে পাবো পি ওয়ান বাই পি টু সমান ডি ওয়ান বাই ডি টু। দেখো চার্লসের সূত্র তোমরা পড়েছো, কিছু বলছি না গো, তোমরা জানো নিশ্চয়ই, গ্যাসের উষ্ণতা বৃদ্ধি হ্রাস করলে আয়তনের বৃদ্ধি হ্রাস হয়। ধরো স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V0, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন কত বাড়বে, যা ছিল তার 1/273 বাড়বে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করে আয়তন বাড়বে, V0 ছিল ইন্টু তার 1/273 অংশ, তা 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে ওই কি নিয়ম করবে, কত বাড়বে, V0 ইন্টু 1 ইন্টু 273/273 নিয়ে V0 বাড়বে। আর ঠিক অনুরূপে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমালে আয়তন এত কমবে, তা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন ছিল V0, মাইনাস 273 আয়তন কত যাবে, V0 কমে যাবে, তো V0 ছিল, V0 কমলে আয়তন শূন্য হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বলে একে বলা হয় পরম শূন্য উষ্ণতা। চলো হবে চার্লসের সূত্রের বিকল্প রূপ। তোমরা জানো তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে বলে সমানুপাতিক সম্পর্ক, তাই V1 ভ্যারিজাস T1, V2 ভ্যারিজাস T2, ভাগ করলে কী হবে, V1 বাই V2 সমান T1 বাই T2। দেখো চার্লসের সূত্রের গ্রাফ দেখো, ভি ইকুয়াল টু কেটি তোমরা জানো চার্লসের সূত্রে, এটাকে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করলে ওয়াইটা ভি, মানে ওয়াই অক্ষে ভি, নতি হচ্ছে কত কে, এক্স অক্ষে টি রাখবো, সি এর মান শূন্য মানেই মূলবিন্দুগামী সরলরেখা। বিভিন্ন স্থির চাপে ভি বনাম টি এর লেখচিত্র অঙ্কন করলে একাধিক মূলবিন্দুগামী রেখা পাওয়া যাবে। যে চাপটা কম তার গ্রাফটা নিচে বেশি, যে চাপটা বেশি তার গ্রাফটা নিচে থাকবে, চাপ বেশি মানে আয়তন কম তাই গ্রাফটা নিচে, আর চাপ কম P1 চাপ কম মানে আয়তন বেশি তাই গ্রাফটা উপরে থাকে, এটা নিয়ম। ভি বাই টি বনাম টি রেখেছি, দেখো চার সূত্রে পড়লে ভি ইকুয়াল টু কে টি, তাহলে ভি বাই টি ইকুয়াল টু কে মানে ধ্রুবক, মানে ভি বাই টি এর মানটা সবসময় ধ্রুবক থাকবে, তাই ভি বাই টিকে ওয়াই অক্ষে আর টিকে যদি এক্স অক্ষে স্থাপন করি তাহলে কী পাবো, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো, মানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে কী হবে, তাপমাত্রা যতই বাড়ুক না কেন প্রতি ক্ষেত্রে ওয়াই অক্ষকে একই বিন্দু মিট করবে, অর্থাৎ টি এর মান বাড়লেও ভি বাই টি এর মান স্থির থেকে যায়। এক্ষেত্রে বিভিন্ন স্থির চাপ যদি আমরা গ্রাফটা নিয়ে, আমি আগেই বলেছি যে চাপটা কম তার আয়তন বেশি বলে তার গ্রাফটা উপরে থাকবে, তাই P1 গ্রাফটা উপরে, P3 গ্রাফটা নিচে অবস্থান করা আছে। লগ ভি বনাম লগ টি লেখচিত্র করব। চার্লসের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু কে টি, লগ নেবে লগ ভি ইকুয়াল টু লগ কে টি, লগ কে টিকে ভাঙলে হবে লগ কে প্লাস লগ টি, সাজিয়ে নেবে এটাকে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করবে, ওয়াই মানে লগ ভি, নতি 1, এক্স মানে লগ টি, আর সি এর মান লগ কে। দেখো সি এর মান এসছে মানে কী করবো, সি এর মান এসছে মানেই আমরা মূলবিন্দু থেকে ওয়াই অক্ষর এতটা কেটে নেবো, এটা হচ্ছে লগ কে এর মান, মানে ছেদিতাংশের মান, এখানটা সরলরেখাটা এনে নিতে পারো। এবার নতির মানটা কত 1, মানে এখানে থিটাটা কত হবে 45 ডিগ্রি কোণ করে অবস্থান করবে, সবসময় মনে হবে লগ কে, অর্থাৎ যদি সি এর মান পাও তাহলে মূলবিন্দু থেকে খানিকটা ওয়াই অক্ষ উপরে উঠে তারপর আবার একটা এক্স অক্ষ টেনে নিয়ে তারপর গ্রাফ টানতে হয়, এক্স অক্ষ আবার টেনে নিয়েছি, নতির মান 1, মানে এখানে এই যে নতুন এক্স অক্ষ তার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে অবস্থান করলে আমরা গ্রাফটা টানতে পারবো। দেখো ঘনত্বের সাথে উষ্ণতার সম্পর্ক, ভি ইকুয়াল টু কে টি, ভি মানে হচ্ছে আয়তন মানে ভর বাই ঘনত্ব, তাহলে এম বাই ডি ইকুয়াল টু কে টি, সাজিয়ে নেবে ডি কে টি ইকুয়াল টু এম, কোনাকোনি গুণ করে, ডি ইকুয়াল টু এম বাই কে ইন্টু 1 বাই টি, মানে ডি ভ্যারিজাস 1 বাই টি। এবার ডি এর জায়গায় D1 লেখো, তাহলে D1 ভ্যারিজাস 1 বাই T1, D2 ভ্যারিজাস 1 বাই T2, ভাগ করলে এটা আসবে D1 বাই D2 সমান T2 বাই T1, কারণ ঘনত্বের সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, দেখতে পেলে এখানটাতে। গেলুসকের চাপের সূত্রটা কী বলতো, আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরে গ্যাসের চাপটা গ্যাসের পরম উষ্ণতা সমানুপাতিক, অর্থাৎ আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে চাপ বাড়বে, উষ্ণতা কমালে চাপ কমবে, তাই পি ভ্যারিজাস টি, পি ইকুয়াল টু কে টি, P1 ভ্যারিজাস T1, P2 ভ্যারিজাস T2, ভাগ করলে P1 বাই P2 সমান T1 বাই T2। দেখো ওয়ানগুলো উপরে টুগুলো নিচে মানে সমানুপাতিক সম্পর্ক, এটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সঙ্গে কম্পেয়ার করবো, ওয়াই মানে পি,
এম মানে নতি কে, এক্স মানে টি, সি এর মান 0, তাহলে ওয়াই অক্ষে পি রাখবো, এক্স অক্ষে টি রাখবো, নতির মান সি এর মান 0 মানেই মূল বিন্দুগামী সরল লেখা হবে। বিভিন্ন স্থির আয়তনের গ্রাফ টানলে কী হয়, বিভিন্ন স্থির আয়তনের গ্রাফ টানলে দেখো ওয়াই অক্ষে যা স্থাপন করি তার মানটা বেশি হতে হবে, তাহলে ভি ওয়ানের মান কম মানেই চাপ বেশি, তার জন্য কী হয় ভি ওয়ান গ্রাফটা উপরে থাকবে, ভি ওয়ানের মান কম মানে আয়তন কম মানে চাপ বেশি, মানে ওয়াই অক্ষকে বেশি করছে, ওয়াই অক্ষকে বেশি করতে হলে ওয়াই অক্ষে পি আছে, পি বেশি করতে হলে ভি ওয়ানের মানটা কম হতে হবে, তাই ভি ওয়ান গ্রাফটা উপরে, ভি থ্রি গ্রাফটা নিচে অবস্থান করা আছে। গেলু শাখার চাপের সূত্র অনুযায়ী পি সমান কেটি হলে পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে পি বাই টিটা ধ্রুবক, তাই পি বাই টি বনাম টি লেখচিত্র করলে সেটাও দেখবো আমরা কী হবে না এক্স অক্ষের সমান্তরাল সরল লেখা হবে, মানে তাপমাত্রা বাড়ালেও পি বাই টি এর মানটা স্থির থেকেই যাবে। অ্যাভোগাড্রোর সূত্র কি, স্থির চাপ উষ্ণতায় কোনো গ্যাসের আয়তনটা গ্যাসের মোল সংখ্যার সমানুপাতিক, হ্যাঁ সাথে সমানুপাতিক হয়, অর্থাৎ আয়তন বাড়লে কী হবে মোল সংখ্যা বাড়বে, আর আয়তন কমলে কী হবে মোল সংখ্যা কমবে, যখন চাপ আর উষ্ণতা স্থির থাকে, তাই ভি ভ্যারিজিয়াস এন লেখা হয়। তাহলে ভি ইকুয়াল টু কে এন হলো, তোমরা অনুরূপে ভি ওয়ানের জায়গায় ভি ওয়ান এন ওয়ান ভি টু এন টু করে ভাগ করে দিলে ভি ওয়ান বাই ভি টু সময় এন ওয়ান বাই এন টু পাবে। পি ভি ইকুয়াল টু এন আর টি তোমরা জানো আদর্শ গ্যাস সমীকরণ, সেখানে পি এর জায়গায় পি ওয়ান, ভি এর জায়গায় ভি ওয়ান লিখলে, এন এর জায়গায় এন ওয়ান, টি এর জায়গায় টি ওয়ান লিখলে, আটটা তো ধ্রুবক, এরকম দুটো সমীকরণ বানিয়ে নিলে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এন ওয়ান আর টি ওয়ান, পি টু ভি টু ইকুয়াল টু এন টু আর টি টু। যদি আয়তন সমান হয়, উষ্ণতা সমান হয়, চাপ সমান হয়, মানগুলো বসিয়ে দেখবে তখন মোল সংখ্যাটা সমান হয়ে যায়, এটা অ্যাভোগাড্রো সূত্র। অর্থাৎ আয়তন বাড়লে মোল সংখ্যা বাড়ে বলে আয়তনকে ওয়াই অক্ষে, মোল সংখ্যাকে যে এক্স অক্ষে রাখি তার মূল বিন্দুগামী সরল লেখা হবে। এইখানটা তোমরা জানো বলে বেশি বলিনি, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা হলো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। দেখো আদর্শ গ্যাস সমীকরণটা কী হয়, ভি ভ্যারিজেস ওয়ান বাই পি, এটা বয়েলের সূত্র অনুযায়ী, চার্লসের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজেস টি, আর অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী ভি ভ্যারিজেস এন, তিন থেকে একসঙ্গে সমন্বয় করলে ভি ভ্যারিজেস কী ডান দিকটা গুণ করে নেবে, ওয়ান বাই পি ইন্টু টি ইন্টু এন মানে এন টি বাই পি, তাহলে ভি সমান কী হবে এন আর টি বাই পি, বা পি ভি ইকুয়াল টু এন আর টি হবে। এটা আদর্শ গ্যাস সমীকরণ, যারা মানে তারা হচ্ছে আদর্শ গ্যাস, যারা মানে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। এবার আর এর মাত্রা নির্ণয়, দেখো পি ভি ইকুয়াল টু এন আর টি থেকে আর ইকুয়াল টু পি বাই এন টি হয়। পি মানে চাপ মানে বল বাই ক্ষেত্রফল, ভি মানে আয়তন, এন মানে মোল সংখ্যা, টি মানে পরম উষ্ণতা। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কোয়ার তোমরা জানো, আর আয়তন মানে দৈর্ঘ্য কিউব জানো, তাহলে মানটা বসালে কী হবে, কাটাকাটি করলে বল ইন্টু দৈর্ঘ্য বাই মোল সংখ্যা ইন্টু কে, আর বল আর দৈর্ঘ্যের গুণফলটা হচ্ছে কার্য বা শক্তির মাত্রা, তাহলে কী দাঁড়ালো আর এর মাত্রা ইকুয়াল হবে কি কার্য বা শক্তির মাত্রা ইন্টু মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, উষ্ণতা হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান।